লাফে রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়াল। ব্যাপার দেখে আমিও থমকে পড়লাম। এমন সময় একটা দমকা হাওয়ার সঙ্গে আবার আঁশটে গন্ধটা পেয়ে ঘুরেই দেখি ঠিক ওইটার মতো আরো অন্তত 200-300 জন্তু দূর থেকে দুলতে দুলতে রকেটের দিকে এগিয়ে আসছে। তাদের মুখ দিয়ে সেই বিকট ঝিঁঝি শব্দ। বিধুশেখরের লোহার হাতের এক বাড়িতেই জন্তুটা চিঁ শব্দ করে দানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে গিয়ে পড়ল। পাছেও রোখের মাথায় একাই ওই মঙ্গোলীয় সৈন্যকে আক্রমণ করে, তাই দৌড়ে গিয়ে বিধুশেখরকে জাপটে ধরলাম। কিন্তু ওর বউ সাংঘাতিক, আমায় শুদ্ধ হিঁচড়ে টেনে নিয়ে জন্তুগুলোর দিকে এগিয়ে চলল। আমি কোনো মতে কাঁধের কাছে হাতটা পৌঁছিয়ে বোতামটা টিপে দিলাম। বিধুশেখর অচল হয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। এদিকে মঙ্গোলীয় সৈন্য এখন 100 গজের মধ্যে। তাদের আষ্টে গন্ধে আমার মাথা ঘুরছে, তাদের ভৌতিক চিৎকারে কান ভৌ ভৌ করছে। এখন এই 5 মণি যন্ত্রের মানুষটাকে রকেটে ওঠাই কি করে? প্রহ্লাদকে ডেকে উত্তর পেলাম না। কি বুদ্ধি হলো, হাত দিয়ে বিধুশেখরের কোমরের কবজাটা খুলতে লাগলাম। বুঝতে পারছিলাম মঙ্গোলীয় সৈন্যের ঢেউ দুলতে দুলতে ক্রমশই এগিয়ে আসছে। আর চোখে চেয়ে দেখি এখন প্রায় 1000 জন্তু। রোদ পড়ে তাদের আঁশের চকচকানিতে প্রায় চোখ ঝলসে যায়। কোনো মতে বিধুশেখরকে 2 ভাগে ভাগ করে ফেলে তার মাথার অংশটা টানতে টানতে রকেটের দরজার সামনে এনে ফেললাম। এবার পায়ের দিকটা। সৈন্য এখন 50 গজের মধ্যে। আমার হাত পা অবশ হয়ে আসছে, অস্ত্রের কথা ভুলে গিয়েছি। পা ধরে টানতে টানতে বিধুশেখরের তলার অংশটা যখন রকেটের দরজায় এনে ফেললাম, তখন দেখি প্রহ্লাদের জ্ঞান হয়েছে। সে এরই মধ্যে উপরের দিকটা কেবিনের ভেতর তুলে দিয়েছে। বাকি অংশটা ভেতরে তুলে কেবিনের দরজা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আমার পায়ে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ঝাপটা অনুভব হলাম। তারপর আর কিছুই মনে ছিল না। যখন জ্ঞান হলো, দেখি রকেট উড়ে চলেছে। আমার ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা ও কেবিনের মধ্যে একটা মেছো গন্ধ এখনো রয়ে গেছে। কিন্তু রকেটটা উড়ল কি করে? চালালো কে? প্রহ্লাদ তো যন্ত্রপাতি কিছুই জানে না। আর বিধুশেখর তো এখনো দুখান হয়ে পড়ে আছে। তবে কি আপনি উড়ল নাকি? কিন্তু তাই যদি হয়, তবে কোথায় চলেছে এই রকেট? কোথায় যাচ্ছি আমরা? সৌর জগতের অগণিত গ্রহ নক্ষত্রের মধ্যে কোনটিতে গিয়ে আমাদের পাড়ি শেষ হবে? শেষ কি হবে, না অনির্দিষ্ট কাল আমাদের আকাশপথে অজানা উদ্দেশ্যে ঘুরে বেড়াতে হবে? কিন্তু রসদ সে তো অপরন্ত নয়। আর 3 বছর পরে আমরা খাবো কি? রকেটের যন্ত্রপাতি নাড়াচাড়া করে দেখেছি, তার কোনোটাই কাজ করছে না। এই অবস্থায় রকেটের চলবারই কথা নয়, কিন্তু তাও আমরা চলেছি। কি করে চলেছি জানি না, কিছুই জানি না। মনে অসংখ্য প্রশ্ন গিজগিজ করছে, কিন্তু কোনোটারই উত্তর দেবার শক্তি আমার নেই। আজ থেকে আমি অজ্ঞান, অসহায়, ভবিষ্যৎ অজ্ঞেয়, অন্ধকার। এখনো আমরা একইভাবে উড়ে চলেছি। কিছু দেখবার নেই, তাই জানলাটা বন্ধ করে রেখেছি। প্রহ্লাদ এখন অনেকটা সামলে নিয়েছে, দাঁত কপাটি লাগাটাও কমেছে, নিউটনের অরুচিটাও কমেছে।
মঙ্গলীয়ের গায়ে দাঁত বসানোর ফলেই বোধহয় ওটা হয়েছিল। কাণ্ডই বটে। প্রহ্লাদের কথাবার্তা এখনো অসংলগ্ন, কিন্তু যেটুকু বলেছে তার থেকে বুঝেছি যে নদীর ধারে পাথর কুড়োতে কুড়োতে সে হঠাৎ একটা আঁশটে গন্ধ পায়। তাতে সে মুখ তুলে দেখে কিছু দূরেই একটা না মানুষ, না জন্তু, না মাছ নদীর ধারে দাঁড়িয়ে আছে। আর নিউটন ল্যাজ খাড়া করে, চোখ বড় বড় করে গুটি গুটি সেটার দিকে এগোচ্ছে। প্রহ্লাদ কিছু করার আগেই নিউটন নাকি এক লাফে জন্তুটার কাছে গিয়ে তার হাঁটুতে একটা কামড় দেয়। তাতে সেটা ঝিঁঝির মতো একটা বিকট শব্দ করে পালিয়ে যায়। কিন্তু তার পর মুহূর্তেই নাকি ঠিক ওই রকম আরো একটা জন্তু কোথা থেকে এসে প্রহ্লাদকে তাড়া করে। তারপরের ঘটনা অবশ্যই আমার নিজের চোখেই দেখা। বিধুশেখর আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছিল, তাই খুশি হয়ে একদিন আমি ওকে বিশ্রাম দিয়েছি। আজ সকালে প্রহ্লাদ ও আমি ওকে জোড়া দিয়ে ওর কাঁধের বোতাম টিপে দিতে ও স্পষ্ট উচ্চারণে বলল, থ্যাংক ইউ। তারপর থেকে ও আমার সঙ্গে বেশ পরিষ্কারভাবে প্রায় মানুষের মতোই কথা বলছে। কিন্তু কেন জানি না ও চলতি ভাষা না বলে শুদ্ধ ভাষা ব্যবহার করছে। বোধ হয় এতদিন প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফল। আর সময়ের হিসেব নেই, সন তারিখ সব গুলিয়ে গেছে। রসদ আর কয়েকদিনের মতো আছে। শরীর মন অবসন্ন। প্রহ্লাদ আর নিউটন নির্জীবের মতো পড়ে আছে। কেবল বিধুশেখরের কোনো গ্লানি নেই। ও বিড়বিড় করে সেই কবে প্রহ্লাদের মুখে শোনা ঘটোৎকচ বধের অংশটা আবৃত্তি করে যাচ্ছে। আজও সেই ঝিমধরা ভাবটা নিয়ে বসেছিলাম। এমন সময় বিধুশেখর হঠাৎ তার আবৃত্তি থামিয়ে বলে উঠল, বাহবা বাহবা বাহবা। আমি বললাম, কি হলো বিধুশেখর, এত ফুর্তি কিসের? বিধুশেখর বলল, গবাক্ষ উদ্ঘাটন করো। এর আগে বিধুশেখরের কথা না শুনে ঠকেছি, তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম। খুলতেই চোখ ঝলসানো দৃশ্য আমায় কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। যখন দৃষ্টি ফিরে পেলাম, দেখি আমরা এক অদ্ভুত অবিশ্বাস্য জগতের মধ্যে দিয়ে উড়ে চলেছি। যতদূর চোখ যায় আকাশময় কেবল বুদবুদ ফুটছে আর ফাটছে, ফুটছে আর ফাটছে। এই নেই, এই আছে, এই আছে, এই নেই। অগুন্তি সোনার বল আপনা থেকেই বড় হতে হতে হঠাৎ ফেটে সোনার ফোয়ারা ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে। আমি যে অবাক হব তাতে আশ্চর্য কি, কিন্তু প্রহ্লাদ যে প্রহ্লাদ, সেও এই দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারেনি। আর নিউটন, সে ক্রমাগত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে জানলার কাঁচটা খামচাচ্ছে, পারলে যেন কাঁচ ভেদ করে বাইরে চলে যায়।